আসসালামু আলাইকুম। আজ রান্না করব ফ্রোজেন করা জলপাই দিয়ে জলপাইয়ের আচার, আর সাথে থাকবে আচারের মশলা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আচারের মশলা তৈরি করে নেব। এর জন্য 1 টেবিল চামচ পরিমাণ ধনে নিয়ে নিলাম, 1 টেবিল চামচ মৌরি, আর 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা নিয়ে নিলাম, 1 চা চামচ মেথি, আর 1 চা চামচ রাঁধুনি। আর এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিলাম 4-5টি। তো প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম প্যানে। প্রথমে শুকনো মরিচ একটু নেড়েচেড়ে ভেজে নিব, একটু মচমচে করে, কারণ মরিচ একটু মচমচে হইতে দেরি হয়। সব একসাথে ভেজে নিলে মরিচটা আর ভালো করে ভাজা হয় না। তো এর জন্য প্রথমে একটু মরিচটা ভেজে নিলে মরিচটা মচমচে হবে, ভালো হবে। তো দেখতে পাচ্ছেন মরিচ আমি ভেজে নিয়েছি। তো এখন সব মশলা আমি দিয়ে দিলাম। তো এখন চুলার আঁচটা কম রেখে এভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো যখন দেখব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখন চুলাটা অফ করে নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। তো এখন কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখন ব্লেন্ড করার আগে মরিচের বোটাগুলো আমি ভেঙে নিচ্ছি। তো এখন আমি ব্লেন্ড করে নিব। এর জন্য আমি একটা ব্লেন্ডারে ছোট জারে, যেটা শুকনো মশলা গুঁড়া করা হয়, সেখানে নিয়ে নিচ্ছি। তো এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু থেমে থেমে ব্লেন্ড করে নিব যাতে ভালোভাবে গুঁড়া হয়। তো ব্লেন্ড করে নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিচ্ছি। তো এই আচারের মশলাটা আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। তো চলুন তাহলে চলে যাই আচার বানাতে। তো ফ্রোজেন জলপাই দিয়ে আচার তৈরির জন্য আগে থেকে আমি পানি গরম করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন জলপাই আমি ডিপ থেকে বের করে সরাসরি পানিতে দিয়ে দিলাম। আর একটু বরফ রয়েছে, এই বরফটুকু আমি ফেলে দিব, কারণ ডিপে রেখে দিলে এরকম একটু বরফ জমবে। তো দেখতে পাচ্ছেন গরম পানিতে দেওয়ার সাথে সাথে জলপাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে এটা ফ্রোজেন করা জলপাই। আর যেহেতু জলপাই আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, তাই এর জন্য বেশি জাল করতে হবে না। জলপাইটা সিদ্ধ হয়েছে, শুধু একটু পানিটা পুরোপুরি ভালোভাবে একটু ফুটে উঠলেই তাহলেই হবে। তো এখানে আমার প্রায় 1 কেজি পরিমাণ জলপাই। তো দেখতে পাচ্ছেন পানিটা একটু ফুটে উঠেছে। তো এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। তো একটা স্ট্রেনার আমি ঢেলে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য। তো জলপাই আপনারা আগে থেকে ডিপ থেকে বের করবেন না। যখন পানিটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন ডিপ থেকে বের করে সরাসরি গরম পানিতে দিয়ে দিবেন। তো পানিটা ঝরানোর পর ডাল ঘুটনি দিয়ে আমি দেখতে পাচ্ছেন জলপাই ভালো করে ম্যাশ করে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই ভালো করে ম্যাশ করে নিতে হবে, কারণ জলপাই ঠান্ডা হলে কিছুটা শক্ত হয়ে যায়। তো ভালো করে আমি ম্যাশ করে নিব। তো আমি জলপাইয়ের আটি সহ আচার তৈরি করব। আপনারা চাইলে আটি ফেলেও আচার তৈরি করতে পারেন। যেহেতু জলপাই গরম, হাত দিয়ে গলানো যাবে না, তাই এভাবে ডাল ঘুটনি দিয়েও ভালো করে ম্যাশ করে গলিয়ে নিতে পারেন। তো এখন প্যানে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। তো রসুন হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। রসুন যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি 2-3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর ছোট 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। ঝালটা কম বেশি করে নিতে পারবেন। আর দিচ্ছি
আচারের মশলা, প্রথমে যে আচারের মশলা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম 1 চা চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি আমি রস গুড়, এখানে আমি 1 কাপ পরিমাণ দিলাম। আমি একটু টক ঝাল মিষ্টি করব, আপনারা যদি আচার একটু বেশি মিষ্টি করতে চান তাহলে 1.5 কাপ গুড় দিবেন, আর যদি গুড় দিয়ে তৈরি করতে না চান সেক্ষেত্রে 1.5 কাপ চিনি দিয়ে দিতে পারেন। তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি 2 চা চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম। সিরকাটা দিলে আচার অনেক দিন ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। তো এখন গুড় ভালো করে জাল করে নিব। তো গুড় যখন ভালো করে জাল হয়ে যাবে তখন ম্যাশ করে রাখা জলপাই দিয়ে দিলাম। তো এখন গুড়ের সাথে জলপাই ভালো করে জাল করে নিতে হবে, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তো এখন একটু সময় নিয়ে জলপাইয়ের আচারটা ভালো করে জাল করে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে। তো জাল করতে করতে দেখবেন পরিমাণে একটু কমে আসবে, আর একটু শুকনো শুকনো হয়ে আসবে, আর প্যান থেকে উঠে আসবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে উঠে আসছে প্যান থেকে, শুকনা শুকনা হয়েছে। তো এখন আর বেশিক্ষণ জাল করব না। নামানোর আগ মুহূর্তে এখানে আমি 1 চা চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আচার তৈরি হয়ে যাবে। চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন চুলাটা অফ করে নামিয়ে নিব, আর কিছুটা ঠান্ডা হলে তারপর আপনাদের দেখাচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে কিছুটা, তখন এখানে যে আমি শুকনা মরিচ আর তেজপাতা দিয়েছিলাম ওগুলো তুলে ফেলে দিব। তো বল তৈরি করার আগে হাতে আমি সরিষার তেল নিয়ে নিলাম। তো একটা জলপাইয়ের আটিও নিয়ে নিলাম, পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এখন হাতে নিয়ে এভাবে বল করে নিব। আপনারা চাইলে এভাবেও কাঁচের একটা বয়মে আচার রেখে খেতে পারবেন, চাইলে আবার বল করেও এভাবে রেখেও খেতে পারবেন। তো এক হাত দিয়ে এভাবে গোল করা যায়, তো আমি এক হাত দিয়ে এভাবে গোল করে নিলাম। তো এইভাবে করে সবগুলো বল আমি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এই আচারটা খেতে খুবই ভালো হয়। আপনারা এভাবে জলপাইয়ের আচার তৈরি করে খেতে পারেন। যদি ডিপে আপনাদের ফ্রোজেন করা জলপাই থাকে তো এইভাবে আচার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো উপরে আমি একটু আচারের মশলা দিয়ে দিচ্ছি, চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।